আজ 1 বছর হয়ে গেল, বার্ধক্য ভাতা পাই না আমি। লাইনে যেতে বলেছিল, 7 বার গিয়েছি, পাইনি। আমার ছেলে চিড়িয়াখানায় কাজ করে, ছুটি পায় না, তা সত্ত্বেও ও ছুটি নিয়ে কাউন্সিলরের সঙ্গে দেখা করেছে। আমার 90 বছর বয়স হয়ে গেছে, আমি আর হাঁটতে পারি না। আমার বার্ধক্য ভাতা চালু হওয়া দরকার। ভোটের মুখে বার্ধক্য ভাতা না পাওয়া নিয়ে আজ তাক বাংলায় সরাসরি ক্ষোভ উগরে দিলেন এক বয়স্ক ভোটার। তিনি সরাসরি বলছেন, লাইনে দাঁড়িয়েও তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। 1 বছর ধরে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রত্যেকটি রাজনৈতিক দলই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রার্থীরা জনসমর্থনের আশায় ডোর টু ডোর ভিজিট করছেন, নানা অভাব অভিযোগ শুনছেন। প্রার্থীরা শোনার পর সমস্ত দাবি দাওয়া পূরণের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু যদি সেই আশ্বাসগুলো পূরণ হতো তাহলে আমরা এই যে বৃদ্ধ বা বৃদ্ধা মহিলার সঙ্গে গিয়ে কথা বলেছি, তার এই রকম পরিস্থিতি হতো না। পাড়ায় মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিরাও বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। তেমনি সম্প্রতি খিদিরপুর এলাকায় মানুষের মতামত শুনতে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলার প্রতিনিধি। অসহায় বৃদ্ধা গত 1 বছর ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেই সেই অভিযোগ করছেন আমাদের প্রতিনিধির সামনে। বার্ধক্য ভাতা না পেয়ে গত 1 বছরের বেশি সময় ধরে অসহায়ভাবে জীবন কাটাচ্ছেন তারা। এই নিয়ে সরকারি অফিসে দফায় দফায় অভিযোগ জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে খিদিরপুরের বছর 90-এর এক বৃদ্ধা বার্ধক্য ভাতা পেলেও বিগত 1 বছর ধরে ভাতা পাচ্ছেন না, মানে বন্ধ হয়ে গেছে। তার বক্তব্য, 1 বছর হয়ে গেল বার্ধক্য ভাতা পাই না। লাইনে যেতে বলেছিল, 7 বার গিয়েছি, আমার ছেলে চিড়িয়াখানায় কাজ করে ছুটি পায় না, তা সত্ত্বেও ছুটি নিয়ে কাউন্সিলরের সঙ্গে দেখা করেছে। আমার 90 বছর বয়স হয়ে গেছে, আমি আর হাঁটতে পারি না, বাসে উঠতে পারি না। আমার বার্ধক্য ভাতা চালু হওয়া দরকার, আমার পাশের বাড়ির লোকেরা পাচ্ছে না। মার্চে দেবে বলেছিল, কিন্তু এখন বলছে 1 মাস দেরি হবে। এই করে 1 বছর হয়ে গেল। তবে এত অভিযোগ সত্ত্বেও বৃদ্ধা বলছেন, মমতাই আসবে। দিদি ঘরের মেয়ে, তাই ঘরেই থাকবে, দিদিকে কেউ হারাতে পারবে না। কি বলছেন ওই বৃদ্ধা, শুনুন। আপনি এখানকার উন্নয়ন নিয়ে কতটা খুশি? খুশি তো হতেই হবে মা, অনেকটা খুশি। বৃদ্ধা ভাতা পাচ্ছেন আপনি? না রে মা, আজ 1 বছর বন্ধ করে দিয়েছে। ভাতা পাচ্ছেন না? না, বন্ধ তো হয়নি, ভাতা তো চলছে। চলছে। বললো বড় লাইনে যাও, 7 বার গেছি এই শরীর নিয়ে আমি। তা আমার ছেলে আর শেষ, ও তো টাইম পায় না, ও তো চিড়িয়াখানা কাজ করে, ও টাইম পায় না। তার মধ্যে ও ছুটি নিয়ে তো ছুটি নিয়ে বসে আছে, যাবে ওই ইয়েতে, ওই যে কাউন্সিলর। হ্যাঁ, কিন্তু আমি হাঁটতে পারছি না মা, আমি আর হাঁটতে পারছি না। আমার কি বয়সটা 90 বছর বয়স হয়ে গেছে, আর কি আমি হাঁটতে পারি রে? বাসে তো আমি উঠতে পারি না। আপনি কি চান? আমার তো ওটা চালু হওয়া দরকার বাবু, চালু। আমার সঙ্গে যারা, তারা আমার পাশের ঘরেরা পাচ্ছে, আমি পাচ্ছি না। আপনাকে বলা হয়েছে, আপনি কেন পাচ্ছেন না? বলছে এখন দেরি করুন, মার্চে দেবো। এই মার্চে আমার ছেলে গেল বড় লাইনে, বললো কি এখন 1 মাস দেরি করতে হবে। এই করে করে পুরো 1 বছর হয়ে গেল। ভোটের আগে আপনার কি মনে হচ্ছে দিদি আবার আসবে? দিদিই আসবে, দিদি ঘরের মেয়ে আমাদের, দিদি ঘরের মেয়ে ঘরে থাকবে, দিদি কেউ হারাতে পারবে না। আমি গর্ব করে বলি সব প্রতিবারেই ভোটের সময় যে মমতা আমাদের মেয়ে, আমাদের কাছেই থাকবে, ওকে কেউ হাঁটাতে পারবে না। যারা বলে তারা দোচালানি কথা বলে, আমি ও কথা পছন্দ করি না। যা বলবে একটা কথা বলবে। এ তো গেল খিদিরপুরের কথা। এবার আসি মেটিয়া ব্রুজের দিকে। সেই এলাকায় আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। বাজার এলাকায় এক স্থানীয় ব্যক্তি জানান, যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেভাবে হয়নি, আর সে কারণে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ রয়েছে। চাকরির কোনো ব্যবস্থা হয়নি, দুর্নীতি হয়েছে। দিদি মুসলিমদের মসিহা, ঈদে 1 দিন ছুটি দেওয়া হয়, 3 দিন দেওয়া উচিত। অন্যান্য সম্প্রদায়ের ছুটি বাড়লেও মুসলিমদের ছুটি বাড়েনি, তাই সরকার বদলানো দরকার, বলছেন মেটিয়া ব্রুজ এলাকার স্থানীয় এক বাসিন্দা। শুনুন তার কথা। যেভাবে ট্যাক্স সংগ্রহ হয় সেভাবে উন্নতি হয়নি, এবং
সংখ্যালঘুদের মধ্যে কিছু ক্ষোভ আছে। কি ধরনের কোন কাজগুলো হলে ভালো হতো? ক্ষোভ আছে যেরকম বিল যেটা বলেছিল আমি হতে দেবো না, হ্যাঁ। সেইগুলো হচ্ছে। আর এই যে জব নিয়ে অনেক সময় অনেক মন্তব্য শোনা হ্যাঁ, ও যাচ্ছে, তো 100 বার কি চাকরি তো হয়নি, চাকরির কোনো ব্যবস্থা হয়নি, চাকরিতে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে। বলবেন? তাহলে কি পরিবর্তন চান আপনি? মুসলমানদের যে কথাগুলো বলেছিল সে কথাগুলো কিছুই হয়নি। একটা ছুটি পড়েছে, আমাদের ঈদ হয় কদিন বলেন তো, জানেন কি? ঈদ 3 দিন হয়, তাই তো? ঈদ কদিন হয়? 3 দিনের ঈদ হয়। কোরবানির ঈদ যেটা সেটাও 3 দিনের হয়, কিন্তু ছুটি দেয় কদিন? 1 দিন। এবং তারপর দিন যদি পরীক্ষা হয়, বাচ্চারা ঈদ করে তারপর দিন পরীক্ষা দিতে পারে? দিদি তো মসিয়া মুসলমানদের, ট্রেনে যেভাবে যায়, চাঁদরাত্রির দিন একদিন ছুটি দেওয়া দরকার। ছুটি অন্য সম্প্রদায়ের বাড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছুটিটা মুসলমানদের ছুটি বাড়েনি। ঈদ এবং ঈদে যে সমস্যা হয়, 3 দিন ঈদ হয়, বাচ্চারা পরীক্ষা দিতে যেতেই চায় না, অসুবিধা হয়। ঈদের ছুটি বাড়ানো দরকার। চাকরি নিয়ে কি বলবেন? চাকরি তো হয়নি, চাকরি নিয়ে কি বলবো? কটা চাকরি হয়েছে বলুন না? চাকরি হয়েছে? আপনি কি এই সরকারে কি ভরসা করেন? চাকরি তো হয়নি। পালা বদল হওয়া এবার সম্ভাবনা রয়েছে? নতুন কাউকে দেখা দরকার, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার দরকার। ধর্ম দিয়ে কোনো রাজনীতি হয়? ধর্ম দিয়ে রাজনীতি হয়? আমার ট্যাক্সের টাকায় মন্দির হচ্ছে, মুসলমানরা মন্দির নিজের টাকায় করতে কেউ দিয়েছে চাঁদা? ভারতবর্ষে কোনো জায়গায় সরকারি টাকায় মন্দির হয়নি, এখানে হয়েছে। এগুলো তো ঠিক না। মুসলমানদের টাকা আমি ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকায় তুমি মন্দির করবে? এটা যুক্তিসঙ্গত কোনো মানুষ বলবে? সাম্প্রদায়িক কোনো কথাবার্তায় আমরা জায়গায় জায়গায় মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। দেখুন, 15 বছর যখন হয়ে গিয়েছে একটি সরকারের, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন এতগুলো বছর মমতা বন্দ্যোপাধ্যায়, খুব স্বাভাবিক যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা হবেই, এটা অস্বীকার করার জায়গা নেই। যেভাবে উন্নয়নের কথা বলা হয়, সেই উন্নয়ন হয়তো সবার কাছে সব রকমভাবে পৌঁছায় না। তো আপনাদের মতামত কি? আপনার এলাকাতেও কি এরকম কোনো সমস্যা রয়েছে? জানাতে পারেন আমাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।